ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ মসজিদ স্থাপিত হয়, যেমন মসজিদুল হারাম, মক্কা, আল আকসা মসজিদ, জেরুজালেম এবং কর্ডোবার গ্রেট মসজিদ। ইসলামী খিলাফতের সময়েও বহু ঐতিহাসিক স্থাপনা গড়ে ওঠে, যা আজও ইসলামের সোনালী ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ ছিল বিশ্বের জ্ঞান ও সভ্যতার কেন্দ্র। এখানে নির্মিত হয় বাইতুল হিকমা বা জ্ঞানভবন। উমাইয়া খিলাফতের সময় দামেস্ক এবং কর্ডোবা ছিল স্থাপত্যের শীর্ষে। এছাড়া তুর্কি ও মুঘল সাম্রাজ্যের অধীনে নির্মিত আগ্রার তাজমহল, ইস্তাম্বুলের সুলতান আহমদ মসজিদ এবং আরও অনেক স্থাপনা ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন। ইসলামী স্থাপত্য মানব সভ্যতার এক মহৎ উত্তরাধিকার। স্থাপনার বৈশিষ্ট্যের সাথে আধ্যাত্মিক এবং সামাজিক যোগাযোগ স্থাপন করে, যা একদিকে ধর্মীয় গুরুত্ব বহন করে, অন্যদিকে মানুষের মনকে উদার ও সৃষ্টিশীল চিন্তায় উদ্বুদ্ধ করে। ইসলামী স্থাপত্যের অনন্য এই ইতিহাস আমাদের আরও গভীরভাবে অনুধাবন করতে হবে।